আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে পাঠাবেন সেটা অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা সকল রূহকে সৃষ্টি করার পরে রূহ জগৎকে নিয়ে আল্লাহ তাআলা দুইটা সেমিনার করলেন। আজকে আমরা যেভাবে বসেছি আলোচনা সভা, আল্লাহ তাআলা দুইটা আলোচনা সভার ব্যবস্থা করলেন। প্রথম আলোচনা সভায় আল্লাহ তাআলা বক্তা ছিলেন, আর এই দুনিয়ার জমিনের যত রূহ, মানুষের রূহ, নবী রাসূলদের রূহ, সবার রূহ ছিল সামনে। আল্লাহ তাআলা সেই দিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। প্রথম সেমিনার। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা আরো একটা সেমিনার করেছিলেন, যেই সেমিনারে সাধারণ মানুষ আমরা ছিলাম না। সেই সেমিনারে শুধুমাত্র আল্লাহ তাআলা ছিলেন, আর এই দুনিয়ার জমিনে যত নবী, যত রাসূলরা আসবেন সবাই ছিলেন। আল্লাহ তাআলা সেই সময় সকল নবী এবং সকল রাসূলদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করলেন। কি সাক্ষ্য? আল্লাহ তাআলা বললেন যে আমি আখেরি জামানায় আমার একজন পয়গম্বর, আমার একজন নবী, একজন রাসূলকে পাঠাবো। তোমাদের আমাকে সাক্ষী দিতে হবে, এই সাক্ষী যে যদি তোমরা তাকে তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও, তোমরা কোনো নবী কিংবা রাসূল যদি তাকে পেয়ে যাও, যেই সময় থেকে সে নবুয়ত লাভ করবে সেই সময় থেকে তোমাদের নবুয়ত, তোমাদের রিসালাতকে বাতিল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে আসবেন, তারপর থেকে যদি তোমরা দুনিয়ার জমিনে সেই সময় থাকো, অবস্থান করো, তাহলে তোমাদের নবুয়তকে বাতিল করে দেওয়া হবে। তুমি তোমার উম্মত সহ শেষ নবীর, শেষ জামানার নবীর উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাবেন, তার শুভাগমনের বার্তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ তাআলা পূর্বকার আসমানী গ্রন্থ তাওরাতে দিয়েছেন, আল্লাহ তাআলা ইনজিলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে পাঠাবেন? এমনি এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন না, ফ্রি পাঠাবেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনতে হবে। চাইবেনটাকে বাবা চাইবেন। আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাগর নির্মাণ করলেন, কাবাগর নির্মাণ করার পরে তারা কাবার চত্বরে বসে হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, সূরা বাকারা 129 নম্বর আয়াত। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমাদের মধ্য থেকে, আমার বংশে আপনি এমন একজন রাসূল দেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি মানুষদেরকে আপনার আয়াতসমূহ বর্ণনা করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষদেরকে আপনার কিতাব সম্পর্কে জ্ঞান দিবেন, ওয়াল হিকমা, মানুষকে বিজ্ঞান শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে পবিত্র করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা চত্বরে বাইতুল্লাহতে বসে দোয়া করলেন যে আল্লাহ, আমার বংশে আপনি এমন একজন নবী দেন, এমন একজন রাসূল দেন, যিনি হবেন শ্রেষ্ঠ রাসূল, যিনি হবেন শ্রেষ্ঠ নবী, এবং তিনি দুনিয়ার মানুষকে আপনার কিতাবসমূহ, আপনার আয়াতসমূহ পড়ে পড়ে শোনাবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন যে যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করেছিলেন, গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে হে ইব্রাহিম, তুমি যেই দোয়াটা করেছো সেটা আমার কাছে গ্রান্টেড, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তোমার সেই দোয়ার বদৌলতে আখেরি জামানায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার যে প্রক্রিয়া, আল্লাহ তাআলা জানেন যে এই দুনিয়ার জমিনে ফ্রি কোনো জিনিস পেলে সেটার দাম থাকে না। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যে আমার নবীকে আমি ফ্রি পাঠাবো না, বরং বাবা সুপারিশ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করবেন যে হে আল্লাহ, আপনি আপনার নবীকে আমার বংশে দিয়ে দেন, তারপরে আমি আমার নবীকে সেই বংশে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, তার শুভাগমনের বার্তা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। সূরা সফ আয়াত নম্বর 6 হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد আল্লাহ তাআলা বলেন وإذ قال عيسى ابن مريم মরিয়মের পুত্র ঈসা বলল ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত এবং তোমাদের পূর্বকার কিতাব তাওরাত কিতাবের সমর্থনকারী ওয়া মুবাশশিরা আমার কাছ থেকে সুসংবাদ নাও ওয়া মুবাশশিরা আমার কাছ থেকে সুসংবাদ নাও বিরাসূলিন একজন রাসূলের ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ যিনি আমার পরে আসবেন আর তার নাম হবে আহমদ সুবহানাল্লাহ অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে পাঠাবেন এই বিষয়টা এই কথাটা দুনিয়ার মানুষদেরকে तमाम নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা জানান দিতেছিলেন যে আমার একজন নবী আমার একজন রাসূল যাকে শ্রেষ্ঠ রাসূল হিসেবে পাঠাবো সেই রাসূল সেই নবী দুনিয়ার জমিনে আসবেন সেই নবী সেই রাসূল দুনিয়ার জমিনে আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশার শুভাগমনের বার্তাটা অন্যান্য নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বারবার জানান দিতেছিলেন এক ব্যক্তি এক দুধ বিক্রেতা দুধ বিক্রি করে মদিনায় আসলো দুধ বিক্রি করার জন্য সে চিন্তা করলো যে আজকে দুধ বিক্রি করার শেষে যখন বাড়িতে ফিরবো ফেরার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তারপরে যাব লোকটা তার দুধ বিক্রি শেষে মসজিদে নববীর দিকে যখন যাচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য এমন সময় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে পেয়ে গেল সে দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে আবু বকর বাম পাশে ওমর তারা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় হাঁটতে দেখে সেই দুধ বিক্রেতা লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করলো না নবীজিকে আর কিছু জিজ্ঞাসা না করে কিছু না বলে সেও আবু বকর উমর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে লাগলো যে তারা কোথায় যান সেটা দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা ইহুদির বাড়িতে ঢুকলেন একটা ইহুদির বাড়িতে তারা ঢুকলেন সেই দুধ বিক্রেতা বলেন যে আমি দেখলাম যে একজন ইহুদি তার এক সন্তান মাটির মধ্যে শোয়ানো এমন অবস্থা দেখে মনে হচ্ছে মুমূর্ষু অবস্থা এইমাত্র মারা যাবে এমন অবস্থা তার এক সন্তান আর বাবা ইহুদি তাওরাত কিতাব সামনে নিয়ে সেটা পড়তেছে দুধ বিক্রেতা সেই বর্ণনাকারী বলেন আমি শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন এর মধ্যে তুমি আমার নাম পাও কিনা তুমি যে তাওরাত কিতাব পড়ছো সেই তাওরাত কিতাবের যিনি স্রষ্টা তার কসম করে তুমি বলো যে এই তাওরাত কিতাবে আমার নাম আমার সিফাত আমার গুণাবলী তুমি পাও কিনা দুধ বিক্রেতা বলে যে আমি শুনলাম ইহুদি ব্যক্তিটা বলল ওয়াল্লাহি লা হে মুহাম্মদ আল্লাহর কসম তোমার নাম আমি তাওরাতের মধ্যে পাই না নাউযুবিল্লাহ মিন যালিক দুধ বিক্রেতা সেই বর্ণনাকারী বলেন যে যখনই বাবা বলল ওয়াল্লাহি লা আল্লাহর কসম তোমার নাম তোমার সিফাত আমি তাওরাতের মধ্যে পাই না সেই সময় সেই জায়গায় অবস্থানরত সেই মুমূর্ষু বাচ্চাটা বলে উঠল ওয়াল্লাহি নাআম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ তাওরাতের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার সিফাত আর আপনার গুণ আমি পেয়ে যাই সুবহানাল্লাহ বাবা বলল যে আল্লাহর কসম তাওরাতের মধ্যে আপনার নাম পাই না আর ছেলে বলতেছে আল্লাহর কসম আমি এই মুহূর্তে মারা যাব মারা যাওয়ার আগে আমি সত্যটা বলে যেতে চাই তাওরাত কিতাবের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার সিফাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে সেই ছোট বাচ্চাটা বলল এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাক্ষী রাখলাম আবু বকরকে সাক্ষী রাখলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রাখলাম তাদেরকে সাক্ষী রেখে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ ইহুদি ব্যক্তির বাচ্চাটা মুসলমান হয়ে গেল এবার সেই লোকটা মারা গেল সেই বাচ্চাটা মারা যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু বকর উমর এই জায়গা থেকে যত ইহুদি আছে তাদেরকে বের করে দাও কারণ এই মুহূর্ত থেকে এই বাচ্চাটা ইহুদি নয় এই বাচ্চাটা এখন তোমাদের ভাই সুবহানাল্লাহ অতএব তোমাদের ভাইকে তোমরা কাফন দাফন করো তার জানাজা করো দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে বাচ্চাটা ইন্তেকাল করেছে সে তার ইন্তেকালের আগ মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়েছে এখনো পর্যন্ত তার আমলনামায় এক ওয়াক্তের নামাজও নাই এক রাকাত নামাজও নাই এখনো পর্যন্ত তার আমলনামায় একদিনের সিয়াম একদিনের রোজাও নাই এখন পর্যন্ত তার আমলনামায় কোনো নেকি কোনো সওয়াব নাই
শুধুমাত্র এই জিনিসটা সাক্ষী দেওয়ার কারণে যে ইয়া রাসূলুল্লাহ তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনাকে আমি পেয়ে যাই, শুধুমাত্র এই কথা বলার কারণে, এই সাক্ষীটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের বার্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। এবার আসুন সূরা আরাফের 156 নম্বর আয়াত। এই আয়াতের সংক্ষিপ্ত কিছু তাফসীর আমি আপনাদের সামনে পেশ করতে চাই এই বিষয়টাকে সামনে রেখে। এই আয়াতের মধ্যে তাফসীর তাবারির মধ্যে আল্লামা ইবনে তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে নবী বানিয়েছিলেন। তারা দুই ভাই ছিলেন, দুজনই নবী ছিলেন। তো হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম একদিন এক পাহাড়ের মধ্যে উঠলেন। সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ফিরে আসলেন। আসার পরে বললেন যে আমার ভাই হারুনের ইন্তেকাল হয়ে গেছে, হারুন ইন্তেকাল করেছে। তার সম্প্রদায় বনী ইসরাঈল বলল যে তুমি তোমার ভাইকে হত্যা করেছো, হারুন ইন্তেকাল করেন নাই, বরং তুমি তোমার ভাইকে মেরে ফেলেছো। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, আল্লাহর কসম, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি আমার ভাইকে হত্যা করতে পারি না। বনী ইসরাঈল বলল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে না বলছেন যে তুমি তোমার ভাইকে হত্যা করো নাই, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না যে তুমি তোমার ভাইকে হত্যা করো নাই। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, বনী ইসরাঈলের 70 জন নেতৃস্থানীয় মানুষদেরকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে গেলেন। এই মর্মে আল্লাহ তাআলা বলবেন যে মূসা হারুনকে হত্যা করে নাই, এটার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলের 70 জন মানুষদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে গেলেন, তাদের সাথে কথা বলার এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে বললেন যে আমি তোমাদেরকে 3টা নেয়ামত দিতে চাই, তোমাদের জন্য 3টা নেয়ামত আমি বরাদ্দ করেছি, এই 3টা নেয়ামত তোমাদেরকে আমি দিতে চাই। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি কি নিয়ামত দিতে চান বনী ইসরাঈলকে? আল্লাহ তাআলা বললেন যে আমি বনী ইসরাঈলের জন্য পুরা জমিনটাকে পবিত্র করে দিতে চাই। একটা জিনিস খেয়াল করেন যে সেই সময় বনী ইসরাঈল জাতিরা তারা ইবাদত করতে হতো শুধুমাত্র গির্জায় গিয়ে বা তাদের মসজিদে গিয়ে। তারা বাড়িতে ইবাদত করলে সে ইবাদত গ্রহণযোগ্য হতো না। তারা বাহিরে কোনো জায়গায় যদি ইবাদত করতো সেই ইবাদত গ্রহণযোগ্য হতো না। যেমনিভাবে আমরা এখন বাড়িতে নামাজ পড়লেও নামাজ হয়ে যায়, কৃষক মাঠে কাজ করতেছেন, মাঠে যদি নামাজ পড়ে নেন তাহলে নামাজ হয়ে যায়। কিন্তু সেই সময় বনী ইসরাঈলরা যতক্ষণ পর্যন্ত মসজিদে না এসে, গির্জায় না এসে নামাজ আদায় করতেছে, ততক্ষণ পর্যন্ত তাদের নামাজ কবুল হতো না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এখন থেকে আমি তোমাদেরকে এই নিয়ামত দিতে চাই যে তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় তোমাদের ইবাদত আদায় করতে পারবে, সেটা আমি গ্রহণ করে নিব, কোনো সমস্যা নাই। প্রথম নিয়ামত। 2 নম্বর নিয়ামত হচ্ছে তাবুতের মধ্যে যেই সাকিনা, যেই রহমত আছে, সেটা আমি তোমাদের ঘরে ঘরে দিতে চাই। তাবুত হচ্ছে একটা কাঠের বাক্স, উডেন বক্স। তাবুতের স্পেশালিটি ছিল এই যে এই তাবুতটা যুদ্ধের সময় যেই পক্ষ সাথে নিয়ে যেত সেই পক্ষকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতো, সাকিনা নাজিল হতো। তো আল্লাহ তাআলা বললেন যে এখন থেকে আমি চাই যে এই তাবুতের মধ্যে যে সাকিনা নাজিল হয়, সেটা তাবুতের মধ্যে শুধুমাত্র বরাদ্দ না রেখে সেটা তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমি দিতে চাই। বনী ইসরাঈলকে বললেন। 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হচ্ছে আমি চাই তোমরা যদি চাও, তোমরা কেউ চেষ্টা করো, তাহলে তাওরাত কিতাবটা তোমরা মুখস্থ করতে পারবে। যেমনিভাবে আমরা কোরআনুল কারীম মুখস্থ করি, এমনিভাবে তোমরা তাওরাত কিতাবটা যদি তোমরা চাও, আমি তোমাদেরকে সেই ক্ষমতা দিয়ে দিব, তোমরা তাওরাত কিতাব মুখস্থ করতে পারবে। তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলের সেই 70 জন মানুষকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা নিয়ামত দিতে চান। প্রথম নিয়ামত হচ্ছে পুরো জমিনটাকে তোমাদের জন্য পবিত্র করে দিতে চান। 2 নম্বর নিয়ামত হচ্ছে তাবুতের মধ্যে যে সাকিনা নাজিল হয় সেটা তোমাদের ঘরে ঘরে দিতে চান। আর 3 নম্বর নিয়ামত হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ তাআলা হাফেজ বানাতে চান। তোমরা যদি চাও তাহলে তোমরা হাফেজ হতে পারবে তাওরাত কিতাবের। বনী ইসরাঈলের মানুষরা এমন মানুষ ছিল যারা সব সময় আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করত। আল্লাহ তাআলা যেটা বলবেন সেটার বিরোধিতা করতেই হবে। তাদের নবী মূসা তাদেরকে যেটা বলবেন সেটার বিরোধিতা তাদেরকে করতেই হবে। এখন এটা লাভ হোক কিংবা লস হোক, কোনো সমস্যা নাই। লাভ হোক কিংবা লস হোক, নবীর বিরোধিতা করতেই হবে, আল্লাহ তাআলা বিরোধিতা করতেই হবে, এটা ছিল তাদের কাজ। বনী ইসরাঈলকে যখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 3টা নিয়ামত দিতে চান, তারা তখন জবাব দিল যে আমরা শুধুমাত্র মসজিদে গিয়েই নামাজ আদায় করতে চাই,
আমরা দুনিয়ার যে কোনো জায়গায় নামাজ আদায় করবো না, বরং আমরা আমাদের মসজিদে কিংবা গির্জায় গিয়ে নামাজ আদায় করবো। তাগুতের মধ্যে যেই সাকিনা, যেই রহমত, সেটা সেখানেই নাজিল হোক, সমস্যা নাই, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেটা দেয়া লাগবে না। আর 3 নম্বর হচ্ছে তাওরাত কিতাব আমরা মুখস্থ করতে চাই না, আমরা সেটা দেখে দেখে পাঠ করব। তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, তোমার বনি ইসরাইলকে আমি এত সুন্দর সুন্দর 3টা নিয়ামত দিতে চাইলাম, তারা সেই নিয়ামতগুলো গ্রহণ করলো না। যেহেতু তারা এই নিয়ামতগুলো গ্রহণ করে নাই, আমি আমার এই নিয়ামতগুলা এমন কিছু উম্মতকে দিব, তাদের 3টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন। ইয়াত্তাকুন, তারা হবে মুত্তাকি। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা তাদের বর্ণনা করলেন ওয়াতুজ যাকাত, তারা যাকাত দেবে। আর 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন হুম বিআয়াতিনা ইউমিনুন, তারা আমার আয়াতকে বিশ্বাস করবে। যখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার উম্মত যেহেতু নেয় নাই, আমি ওই 3 গুণওয়ালা উম্মতকে এই নিয়ামতগুলো দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলাকে তখন প্রস্তাব দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, আপনি যেই উম্মতকে এই নিয়ামতগুলো দিতে চান সেই উম্মতের নবী আমাকে বানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রস্তাব করলেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, যেই উম্মতকে আপনি এই নিয়ামতগুলো দিতে চান তাদের নবী আমাকে বানিয়ে দেন। আল্লাহ তাআলা উত্তর দিলেন নাবিয়্যুহুম মিনহুম, তাদের নবী তাদের মধ্য থেকেই হবে, তোমাকে তাদের নবী বানানো যাবে না। এবার কত সুন্দর হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহুম্মা জাআলনি মিনহুম, আল্লাহ আপনি তো আমাকে সেই নবীর সেই উম্মতের নবী বানাবেন না, তাহলে আপনি আমাকে সেই যুগের যেই নবী আসবেন সেই নবীর উম্মত বানিয়ে নেন। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমাকে বানিয়ে নেন। আল্লাহ তাআলা বললেন লান তুদরিকুহুম, সেটাও সম্ভব নয়। তার কারণ হচ্ছে তারা অনেক পরে আসবে, সেই নবীর উম্মতরা অনেক পরে আসবে, তুমি তাদেরকে পাবে না। হযরত মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তারা কারা? আল্লাহ তাআলা জবাব দিলেন হুম উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী, যাদেরকে আমি এই 3টা নিয়ামত দিতে চাই। এবার আপনারা বলেন, আমরা মসজিদে নামাজ আদায় করলে নামাজ হয়, আমরা যদি আমাদের বাড়িতে নামাজ আদায় করি নামাজ হয় কি হয় না? একটু আওয়াজ করে বলেন হয় কি হয় না? কৃষক মাঠে কাজ করতেছেন, মাঠে কাজ করার সময় তিনি দেখলেন মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, এখন যদি এই মসজিদে যেতে চাই তাহলে নামাজের ওয়াক্ত ছুটে যাবে, আমি এই মাঠের মধ্যে নামাজ আদায় করে নিব, তার নামাজ আদায় হবে নাকি হবে না? আমাদের মধ্যে অনেক হাফেজ আছেন, কোরআনুল কারীমের অনেক লক্ষ লক্ষ হাফেজ এই দুনিয়ার জমিনে অবস্থান করতেছেন, কিন্তু তাওরাতের বিশেষ ব্যক্তি ছাড়া কোনো হাফেজ ছিল না। এখন এই মুহূর্তে দুনিয়ার তামাম কোরআনুল কারীমকে যদি একত্রিত করা হয় আর সেইগুলোতে যদি আগুন লাগিয়ে সকল কোরআন শরীফকে জ্বালিয়ে দেওয়া হয়, প্রিন্টেড যত কোরআনুল কারীম আছে সবগুলোকে যদি একত্রিত করে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও এই দুনিয়ার জমিন থেকে কোরআনুল কারীমকে বিলুপ্ত করা যাবে না। তার কারণ হচ্ছে একটা 10 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা, তাকে আপনি এই জায়গার মধ্যে এনে দাঁড় করিয়ে দেন, পুরা 30 পারা কোরআনুল কারীম আপনাকে মুখস্থ শুনিয়ে দেবে। এই নিয়ামতটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন তাবুতের মধ্যে যেই সাকিনা, যেই রহমত, সেটা তোমাদের ঘরে ঘরে দিতে চাই, তারা সেটা নেয় নাই। সেই নিয়ামতটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিলেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রতি ফজরের নামাজের আগে, প্রতি ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা রহমত পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে সেই উম্মতের 157 নম্বর আয়াত, 156 নম্বর আয়াতের তাফসীর করলাম, এবার আসুন 157 নম্বর আয়াত। সেই উম্মতের আল্লাহ তাআলা আরো একটা গুণ বর্ণনা করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, তারা তাদের রাসূলের অনুগত্য করবে, অনুসরণ করবে। এখানে আল্লাহ তাআলা 3টা কথা বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউন, তারা অনুসরণ করবে, আর রাসূল যিনি হবেন রাসূল, আন নবী যিনি হবেন নবী, আল উম্মি যিনি হবেন উম্মি। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে এই 3টা শব্দ কেন উচ্চারণ করলেন? শুধু নবী বললেই হতো, শুধু রাসূল বললেই হতো, অথচ আল্লাহ তাআলা সেখানে বললেন যিনি হবেন নবী, যিনি হবেন রাসূল, যিনি হবেন উম্মি। অর্থাৎ আমাদের নবীর কথা বলা হচ্ছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 313 জন রাসূলকে সবাইকে আল্লাহ তাআলা আলাদা আলাদা কালিমা দিয়েছেন। যেমন হযরত আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমুস সফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নজিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। খেয়াল করেন, কোনো কালিমায় আল্লাহ তাআলা রাসূল শব্দটা উচ্চারণ করেন নাই, কিন্তু শেষ নবীর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমায়
আল্লাহ তাআলা দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বাকি যে 313 জন নবী তাদের কাছ থেকে, বাকি যে 313 জন রাসূল তাদের কাছ থেকে নবীকে আলাদা করার জন্য, স্পেশাল করার জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে রাসূল শব্দটা ব্যবহার করলেন। প্রথম শব্দের ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম যে আল্লাহ তাআলা কেন রাসূল শব্দটা ব্যবহার করলেন। এবার আসেন এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবী শব্দটা কেন ব্যবহার করলেন। সকল নবী যদি রাসূল নাও হন, কিন্তু সকল রাসূলরা নবী ছিলেন। যত নবী দুনিয়ার জমিনে এসেছেন সবাই রাসূল ছিলেন না, কিন্তু যত রাসূল এসেছেন তারা কিন্তু নবীও ছিলেন। তো এখানে আল্লাহ তাআলা যেহেতু রাসূল শব্দটা উচ্চারণ করলেন, তাহলে তো নবী না বললেও হতো, কারণ যিনি রাসূল তিনি তো নবী, যিনি রাসূল তিনি তো নবী হবেনই। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলাদা করে নবী শব্দটা কেন উচ্চারণ করলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নবী শব্দটা এই কারণে উচ্চারণ করলেন যে আল্লাহ তাআলা জানেন আমার হাবিব শেষ নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আরো কিছু মিথ্যা বন্ড নবুয়ত দাবিদার মানুষ এই দুনিয়ার জমিনে আসবে। যদি আমি এই জায়গার মধ্যে শুধুমাত্র রাসূল শব্দটা উচ্চারণ করি, তখন তারা বলবে যে শেষ রাসূল এসেছেন, শেষ নবী তো এখন আসেন নাই, আমি শেষ নবী। তাদের মুখের মধ্যে তালা দেওয়ার জন্য, তাদের মুখটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে নবী শব্দটা উচ্চারণ করলেন। অর্থাৎ আর রাসূল যিনি হবেন রাসূল, আর নবী যিনি হবেন নবী। তারপরের কথা হচ্ছে আল উম্মি, যিনি হবেন উম্মি। এখন কথা হচ্ছে উম্মি শব্দের অর্থ কি। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন উম্মি শব্দের অর্থ মূর্খ, নাউযুবিল্লাহ। উম্মি শব্দের অর্থ মূর্খ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ ছিলেন না, বরং এই দুনিয়ার জমিনে যত শিক্ষিত মানুষ আছে সবার চাইতে বেশি শিক্ষিত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। সেই নবীকে আল্লাহ তাআলা উম্মি বা দ্বারা এটা বোঝালেন যে আল্লাহ তাআলা তার নবীকে জাগতিক কোনো জ্ঞানের মুখাপেক্ষী করেন নাই। আল্লাহ তাআলা তার নবীকে জাগতিক দুনিয়ার কোনো জ্ঞানের মুখাপেক্ষী করেন নাই। দুনিয়ার কোনো মানুষ দ্বারা তার নবীকে শিক্ষা দেন নাই, বরং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে জ্ঞানের নূর আলো ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথাগুলো বলার কারণ হচ্ছে এইটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কিরকম হবে সেই বিষয়টা আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন যে শেষ জামানায় আমার একজন রাসূল আসবেন, আমার একজন নবী আসবেন, সেই নবীর কিছু উম্মত হবে যারা অন্যান্য উম্মতের মতো নয়, সেই নবীও আসবেন অন্যান্য নবীদের মতো নয়, সেই রাসূল আসবেন অন্যান্য রাসূলদের মতো নয়, বরং তাকে আমি স্পেশালি দুনিয়ার জমিনে পাঠাবো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন সেটা আল্লাহ তাআলা রূহ জগতে জানিয়ে দিলেন, সেটা আল্লাহ তাআলা তাওরাত কিতাবে জানিয়ে দিলেন। এবার আসেন ইনজিল কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার শুভাগমনের বার্তা আমরা পাই কিনা। ইনজিলে মাত্তার 20 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 নম্বর আয়াত সেখানে বর্ণিত হয়েছে। এটা এই কারণে বলতেছি যে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না, বরং উম্মতে মুহাম্মাদের স্পেশালিটি আল্লাহ তাআলা ইনজিল কিতাবে দিয়ে দিয়েছিলেন। সেখানে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্ত হচ্ছে ওই মালিকের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্ত হচ্ছে ওই মালিকের মতো যেই মালিক কিছু লোককে ডাক দিল, কিছু কর্মচারীকে ডাক দিল এবং তাদেরকে বলল তোমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত পুরা একদিন কাজ করবে, তোমাদেরকে আমি 1 দিনার করে দেব। আরো কিছু মানুষদেরকে ডাক দিল, তাদেরকে বলল যে তোমরা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করবে, অর্ধ দিন, আধা দিন কাজ করবে, তোমাদেরকে আমি 1 দিনার করে দেব। আরো কিছু মানুষদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন যে তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে, তোমাদেরকেও আমি 1 দিনার দেব। তো সেই কর্মচারীরা সন্ধ্যায় যখন তাদের টাকা আনতে, তাদের দিনার আনতে তাদের মালিকের কাছে গেল, তখন তারা প্রশ্ন করলো যে হে মালিক, আপনি আমাদেরকে দিয়ে সারাদিন কাজ করালেন, সারাদিন কাজ করানোর পরে আমাদেরকে দিলেন 1 দিনার। ওই লোকগুলাকে অর্ধেক দিন কাজ করালেন, তাদেরকেও দিলেন 1 দিনার। আর ওই মানুষগুলাকে শুধুমাত্র আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করালেন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সামান্য সময় কাজ করালেন, তাদেরকেও দিলেন 1 দিনার। তার কারণ কি? তখন মালিক বলবে এটা আমার ইচ্ছা, আমার মর্জি, আমি কাকে কতটা দিব। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কম, উম্মতে মুহাম্মাদী আমল করার সুযোগ পাবে কম, কিন্তু অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন বেশি, তারা ইবাদত করার সুযোগও তাদের ছিল বেশি। তারা 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর গুহার মধ্যে থেকে থেকে ইবাদত করেছে। সেই ইবাদত করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিবেন, উম্মতে মুহাম্মাদী সামান্য ইবাদত করার কারণে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সমান মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের বার্তা শুধু নয়, বরং আমাদের উম্মতে মুহাম্মাদীদের স্পেশালিটি আল্লাহ তাআলা তাওরাত ইনজিলে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
কথা হচ্ছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি নাই, চিনতে পারি নাই এখনো। আমরা যে কত দামি, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চান যে সেই নবীর উম্মত বানায়া দেন। কত জালিলুল কদর একজন নবী, একজন রাসূল, তিনিও চাচ্ছেন এই নবীর উম্মত হতে। এই নবীর উম্মতের কত দাম, অথচ আমরা ফ্রি সেই নবীর উম্মত। আমরা চাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দিয়েছেন, এই যে ফ্রি জিনিসের দাম নাই। আমরা পেয়েছি কিন্তু আমরা কদর বুঝি না, আমরা আমাদের নবীকে চিনি না, চিনতে পারি নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন সেটা আমাদের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা চিনতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, তাহলে সেই জীবনে আমরা কখনো মিথ্যা বলতে পারি না, সেই জীবনে আমরা হিংসা করতে পারি না, সেই জীবনে আমরা অহংকার দেখাতে পারি না, সেই জীবনে আমরা কোনো গুনাহের কাজের দিকে যেতে পারি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে তার জীবন পরিচালনা করেছেন, সেটা যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি নিজের মধ্যে আঁকড়ে ধরতে পারেন, তাহলে আপনার এই জীবন নিয়ে আপনি কখনো গুনাহের কাজে যেতে পারেন না। আপনার এই দেহ, যেই দেহের মধ্যে সুন্নত আছে, সুন্নতকে ভালো করে আঁকড়িয়ে ধরতে পেরেছেন, সেই দেহ কখনো জাহান্নামেও যাবে না।